ফুরফুরা মিডিয়া। ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصيام لي وأنا أجزي به. وقال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন এবং ঈমানের নিদর্শন হিসেবে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে আমরা তওবা করছি, ইস্তিগফার পড়ছি, ক্ষমা চাচ্ছি। যেভাবে আমাদেরকে চলা দরকার সেভাবে আমরা চলতে পারছি না, পারিনি। আমাদের নিজেদের অবহেলা, নিজেদের দুর্বলতা বা নিজেদের ভুলের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্যে বিভিন্ন রকমের বিষয় দুনিয়ায় দান করেছেন। তার মধ্যে অন্যতম হলো বর্তমানের এই যে একটি মহামারী হিসেবে যেটাকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা দরবারে আমরা আশ্রয় চাচ্ছি, কারণ আল্লাহ তাআলা ব্যতিরেকে আমাদের কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই। দুনিয়াবি যত শক্তি ক্ষমতা মানুষ অর্জন করে থাকুক, সকল শক্তি ক্ষমতা আল্লাহ তাআলার স্বাভাবিক হুকুমের দ্বারা আমরা অর্জন করি। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন এই শক্তি ক্ষমতা কিছুই আমাদের থাকবে না। আগুনের শক্তি পোড়ানো, তাপ দেওয়া, গরম। বরফ তার শক্তি ক্ষমতা ঠান্ডা। এভাবে যে দ্রব্যগুলো আছে বা যেই বস্তুগুলো আমাদের চারিদিকে আছে, প্রত্যেক বস্তুর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, এগুলো আল্লাহ তাআলার হুকুমে দেওয়া বৈশিষ্ট্য। এদের নিজস্ব কোনো শক্তি ক্ষমতা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। নবী রাসূলদের ঘটনার মধ্যে আমরা সবাই কোরআনের এই ঘটনাগুলো শুনেছি, অনেকে পড়েছি, জেনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে পুড়িয়ে ফেলে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে। কিন্তু আমরা জেনেছি যে আল্লাহ তাআলার হুকুমে সেই আগুন কি হয়েছে? আগুন শান্তিময় ঠান্ডা হয়ে গেছে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। যে আগুন গরম তার থেকে পাওয়া যায়, গরম দেয়, পুড়িয়ে দেয়, সেই আগুন এখন ঠান্ডা দিচ্ছে। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। তাহলে আগুনের পোড়ানো ক্ষমতার ওপরে ক্ষমতা কার? এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে সকল শক্তি ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা নিজেই।
সাময়িকভাবে দুনিয়া পরিচালনার জন্যে বিভিন্ন বস্তুর এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন তিনি। মানুষ নিজেকেই প্রশ্ন করি, আমার এই হাতটা আমি নড়াতে পারছি, আমার শক্তি না এটা? যদি প্যারালাইসিস হয়ে যায় শক্তিটা কোথায় যায়? এই চোখ দিয়ে আমি দেখছি, আমার চোখ আছে, সবাই দেখছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, এরকম লোক আছে না? তার চোখের দিকে তাকালে মনে হচ্ছে না তার কোনো অসুবিধা আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। তাহলে চোখের শক্তি কি চোখের? কানের শক্তি কি কানের? হাতের শক্তি কি হাতের? তাহলে সকল শক্তি কার হুকুম? এই বিশ্বাসটা যদি দৃঢ় হয়ে যায় অন্তরে, তাহলে সব মুআমালা শেষ। কিন্তু যখন আমরা নিজেদের কিছু শক্তিকে প্রকৃত শক্তি মনে করছি, যাকে বাংলায় বলে ধরাকে সরা জ্ঞান করছি, আর একটা প্রবাদ আছে যে কি ছিনু আর কি হনু, এই যখন মন মানসিকতা হচ্ছে তখনই পাপ অন্যায় বেড়ে যাচ্ছে। আজকে পৃথিবীব্যাপী এমন কোনো স্থান নেই, মক্কা শরীফ মদিনা শরীফ সহ, যেখানে জুলুম অবিচার হচ্ছে না। অন্যান্য দেশ তো বাদই দিলাম, দুনিয়ার বুকে সব থেকে পবিত্র, পাক পবিত্র, বরকতের জায়গা মক্কা শরীফ মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস, সেখানে পর্যন্ত মুসলমান নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা সেজেও জুলুম করছে। আর অন্য তো আছেই। তো সর্বসেক্টরে যেহেতু জুলুম অবিচার সয়লাভ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, কিন্তু কেউ বুঝছি কেউ বুঝছে না। বেশিরভাগ মানুষ বুঝছে না। তারা মনে করছে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, বলছে প্রাকৃতিক দুর্যোগ মনে করা দোষ না, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বলি আর যাই বলি, এগুলো তার এমনি এমনি হয় না। কার হুকুমে হয়? কেন হয়? যখন পাপ অন্যায় অপরাধ ব্যাপকভাবে বেড়ে যায়, আল্লাহ তাআলা তখন এই ধরনের অস্বাভাবিক বিষয়গুলো দেন। এর মধ্যে যাদের শিক্ষার শেখে, যাদের বোঝার বোঝে, কিছু মানুষকে শাস্তি দিয়ে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, আখিরাতের শাস্তি কমিয়ে দেন। কিছু ইমানদার মুমিন এর দ্বারা সতর্ক হয়ে যায়, আর দুষ্টরা তাদের দুষ্টুমি আরও বেড়ে যায়। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত পরকালে বিশ্বাস করে না, তাদের কুফরি শিরকিটা আরও বেড়ে যায়। তারা তখন আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহর সাথে মোকাবেলা করবে। কি বলেন? আমরা জলোচ্ছ্বাসের সাথে মোকাবেলা করব, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব, করোনার মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি, মানে আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। কি বলেন? সুন্দর প্রস্তুতি না ভাই? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, এই কথাগুলো যারা বলছি বুঝে বলছি না না বুঝে বলছি? কি বলছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দেন। আর এই কথাগুলো বলার বড় কারণ হলো যে আসলে আমাদের ঈমান ইসলামের শিক্ষা নাই। জন্মগতভাবে মুসলমানের সন্তান হয়ে গেছি, মুসলমান দাবি করছি, কিন্তু প্রকৃত মুমিন মুসলমান কিভাবে হতে হয় সেটা আমরা শিখিনি। এটাই আমাদের জন্য বড় ক্ষতিকারক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইমানদার মুমিন মুসলমানকে বারবার ঈমান ইসলামের ওপরে পরিপূর্ণভাবে অবিচল থাকার হুকুম দিয়েছেন। কোরআনুল কারীমে বারবার হুকুম এসছে, হে ইমানদারেরা ঈমান আনো, মুসলমানেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এই বৈশিষ্ট্যগুলো ইসলামের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য হাদিস শরীফে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে? যাদের থেকে কোনো মানুষ, কোনো সৃষ্টি ক্ষতির শিকার হয় না। যে ব্যক্তি দ্বারা কোনো সৃষ্টির ক্ষতি হয় না, সে প্রকৃত কি? মুমিন, প্রকৃত মুসলিম। আর যার দ্বারা পশু পাখি তো দূরের কথা, নিজের ভাই বোন আত্মীয় স্বজনও নিরাপদ না, তাহলে সে মুসলমান হলো? সে দাবি করলো মুসলমান হয়েছি,
মুসলমানের বংশোদ্ভূত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করলেন, জানিয়ে দিলেন যে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আবার জেনে জানোয়ার হওয়া যাবে না। জেনে কি হওয়া যাবে না? জেনে জানোয়ার হওয়া যাবে না। জেনে জ্ঞানী হতে হবে, জ্ঞান পাপী হওয়া যাবে না। কিছু লোকেরা আছে জানে কিন্তু জানোয়ারের মতন আচরণ করে। জ্ঞান আছে, বুদ্ধি আছে, কথাবার্তায় অনেক বাকপটু, রেফারেন্স সহ যুক্তি দিয়ে আইন আদালত অনেক কিছু বলতে পারে, কিন্তু নিজের ভেতরে সেই নীতি আদর্শ নাই। জ্ঞানী এটাকে সুন্দর বাংলায় বলে জ্ঞান পাপী, আর সাধারণ বাংলায় বলতে হয় জেনে জানোয়ার হয়েছে। যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু না বললে উপায় নেই। এই জন্য অনেক সময় আমি সাংবাদিক ভাইরা, অনেক সময় পরিচিত অনেকে আছে, দেখা সাক্ষা করে বলি যে ভাই আপনারা রিপোর্ট করেন অমুক অমুক দুর্নীতি করেছে বা দুর্নীতিগ্রস্ত। তা আমি রসিকতা করে বলি যে ভাই দুর্নীতি লিখবেন না, লিখবেন যে চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে। কারণ সাধারণ মানুষ যদি লেখা হয় দুর্নীতি করেছে, ওরা মনে করবে এটা একটা ভালো কাজ করেছে। বোঝেননি কথা? বাংলা তো ওরা তো বোঝে না, দুর্নীতি করেছে। আর একজন হয়তো ব্যাখ্যা করবে, ব্যাখ্যার তো আর শেষ নেই, যে ইনি খুবই জ্ঞানী মানুষ, দূরদর্শিতার সহিত নীতি অবলম্বন করেছে, মানে কেউ জানতে পারেনি উনি চুরি করেছে, তাই তো নাকি? কেউ জানতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা জেনেছেন না জানেননি? আলহামদুলিল্লাহ, এই সামনে কদিনের মধ্যে রমজান আসবে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক পরিবারের জন্য সশস্ত্র বাহিনীর থেকে একজন করে সদস্য নিয়োগ করা হয়েছে আমাদেরকে রোজা রাখানোর জন্য, তাই তো নাকি? যেন আমরা না খাই, না পান করি। সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে যে আমরা কি করি না করি, করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা রোজা রাখবো না? রাখবো, তবে গোপনে গোপনে খাবো নাকি? কার ভয়ে? এই ভয়টা সব সময় থাকলেই তো হয়ে যায়। রমজানে আল্লাহ তাআলা দেখেন, আর অন্য মাসে মনে হয় দেখেন না। মসজিদে আল্লাহ তাআলা দেখেন, আর দোকানে বসলে মনে আল্লাহ দেখেন না। মসজিদে আল্লাহ তাআলা দেখেন, আর যখন আমি গদিতে বসলাম, যে পদেরই হোক, সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতে কর্মকর্তা কর্মচারী, ওই জায়গাগুলোতেই মনে হয় রেস্ট্রিক্টেড আছে, ওখানে আল্লাহ তাআলা দেখতে পান না, গোপন জায়গা নাকি? তাহলে আমি ঘরে খিদে লাগছে, খাচ্ছি না, মানে আগ্রহ হচ্ছে অনেক কিছু করার, করছি না, স্বামী স্ত্রী বাড়িতে আছে, কার ভয়ে করছি না? আল্লাহর ভয়ে। কার ভয়ে? কিন্তু এগুলো তো অপরাধ না। যেই খাওয়া আমি আজানের পরে খাবো, আজানের আগে আমি বা ওয়াক্ত হওয়ার পরে খাবো, সামনে গ্লাস নিয়ে বসে আছি, সারাদিন খেয়েছি, সারা বছর খেয়েছি, নিষেধ নাই। একটু পরে আমি খাবো, নিষেধ নাই, কিন্তু এখন খাচ্ছি না। এটাই তো আমাদের ট্রেনিং, যে প্রয়োজনীয় বিষয়গুলো থেকে আমরা বিরত থাকতে পারছি না তা না, প্রয়োজনীয় বিষয়। আর যেটা আদৌ প্রয়োজন নাই, তো সেটা থেকে আমরা বিরত থাকতে পারছি না কেন? চুরি না করলে মনে হয় আমরা না খেয়ে মরে যাব নাকি? বাংলাদেশে যে সকল লোকেরা চুরি করছে, মানে যেটাকে দুর্নীতি বলা হচ্ছে আর কি, মানে সাধারণ লোক চুরি করলে চুরি, আর যারা অফিস আদালতে জেন্টলম্যান এরা চুরি করলে দুর্নীতি, তাই তো? তা আমি রসিকতা করে বলি, একটা হলো ডিজিটাল চুরি আর একটা হলো অ্যানালগ চুরি নাকি? তো ডিজিটাল চুরি হোক আর অ্যানালগ চুরি হোক, সবই তো চোর নাকি? কোটটাই প্যান্ট পরে চুরি করা হোক আর পাগড়ি পরে চুরি করা হোক, নাকি পাগড়ি পরে চুরি করলে গোনাটা কম হয় মনে হয়? পাগড়ি পরে মিথ্যে কথা বললে গোনাটা কম হয়, কোটটাই প্যান্ট পরে করলে গোনাটা কম হয়, আর ওই গ্রামগঞ্জে কাঁচা দিয়ে চুরি করলে মনে হয় গোনা বেশি হয় নাকি? হ্যাঁ, তাহলে টাই পরা থাকুক আর পাগড়ি পরা থাকুক আর কাঁচা দেওয়া থাকুক, চুরি? হ্যাঁ, নাকি ইসলামের দৃষ্টিতে একজন পাগড়ি পরা চোর ধরা পড়লে ওর শাস্তি হবে না? বা ভিআইপি সেকুলার রাষ্ট্রে টাই পরা কি বলে চোর থাকলে সেটার শাস্তি হবে না? আর যে বেচারা ওই ল্যাঙ্গট পরে কাঁচা দিয়ে গ্রামে চুরি করে চোর শাস্তি হবে নাকি? আল্লাহর আইনে সবাই কি, সে হুজুর হোক আর খেজুর হোক, কি বলেন আপনারা, জেন্টলম্যান হোক আর সাধারণ ম্যান হোক, ইনসাফ আল্লাহ তাআলা শিখিয়েছেন।
কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলার বিচারটা হবে ইনসাফ ভিত্তিক, আদালত ভিত্তিক। সেখানে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা হবে না, কারো প্রতি অন্যায়ভাবে ছাড় দেওয়া হবে না। তবে আল্লাহ তাআলা চাইলে দয়া করবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। রমজান এগুলো রোজা, রমজানের রোজা, এই শিক্ষাটা অনুশীলন করানোর জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই রোজা সওম তোমাদেরকে আমি ফরজ করে দিয়েছি। শুধু আমরা নই, কোরআনের ভাষা থেকে বোঝা যায় পূর্ববর্তী জমানার যারা নবীর অনুসারী ছিলেন, সব নবী রসুল, যত নবী রসুলগণ ছিলেন, বোঝা যায় আয়াত থেকে, বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত সহ বিশেষত সকলের সময়ই এই রোজার মতন বিধান ছিল। কি বিধান? যে বিধানের দ্বারা নিত্য প্রয়োজনীয় হালাল বিষয়গুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মেনে চলার জন্যে, অনুশীলন করা। যে তোমরা প্রয়োজনীয় বিষয় সারা বছর প্র্যাকটিস করেছো, খেয়েছো, প্রয়োজন আছে, তথাপি এই কিছু সময়ের জন্য বিরত থাকো। এর দ্বারা ট্রেনিং নাও, যেটার আদৌ কোনো প্রয়োজন নেই সেটা থেকে তো তোমরা ভালো করেই বিরত থাকবে, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদিও আল্লাহ তাআলা বিধানটা এভাবে দেননি, কিন্তু বিধানের একটি বৈশিষ্ট্য আছে। রমজানে খাওয়া দাওয়া করলে ইচ্ছা করে বা অন্যান্য কাজ করলে ইচ্ছা করে রোজা ভেঙে যায়। মিথ্যা বললে রোজা ভেঙে যায় না, কিন্তু রোজার সওয়াবটা থাকে না। মিথ্যা সাক্ষী দিলে রোজা ভেঙে যায় না, কিন্তু রোজার সওয়াবটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা দয়া করেছেন, তাহলে তো এইগুলোর দ্বারা যদি রোজা ভাঙতো তাহলে মোটামুটি 100 জনের মধ্যে 3 জনও রোজাদার হতো কিনা সন্দেহ আছে। সে হুজুর হয়ে আর যাই হই, হয়তো আমরাই ওয়াজ করে যে হয়তো এমন দুটো কথা বলে ফেললাম, গীবত করে ফেললাম, মিথ্যা বললাম না কিন্তু গীবত করলাম। এটা থেকে বাঁচার লোক আজকাল পাওয়া যায় ভাই শতকরা। সে পীর সাহেব হই না কেন, আমি হয়তো আমি অত বড় কিছু নই, নামে পীর সাহেব হলো, আরও ভালো ভালো অনেক পীর সাহেব আছে, বুকে হাত দিয়ে তিনি বলতে পারবেন আল্লাহর দরবারে যে আমি গীবত করি না, বলতে পারবেন? এমন জটিল বিষয়, শতকরা কেন হাজারেও একটা মানুষ পাওয়া খুবই দুষ্কর যে যিনি গীবত করছেন না। এমনকি ওয়াজের নামেও গীবত করে ফেলছি আমরা। মানে শয়তান কিভাবে রগে রগে আমাদের ঢুকে পড়েছে, ওয়াজের নামে গীবত করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্যে আল্লাহ তাআলা দয়া করেছেন যে এগুলোকে রোজা ভঙ্গের কারণ বানাননি, কিন্তু এর দ্বারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা সাক্ষী ছাড়তে পারল না, মিথ্যাচার ছাড়তে পারল না, তার এই না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহ তাআলা দরবারে নাই। মানে রোজা রেখেছে, ফরজটা আদায় হয়েছে, কিন্তু রোজার দ্বারা যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে বৈশিষ্ট্য সেটা অর্জন করতে পারবে না। অন্য রেওয়ায়েতে আছে, এক সাহাবী এসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলছেন যে তুমি রোজা রাখোনি, রোজার দিন হোক বা অন্য সময় হোক, অর্থাৎ সে রোজা রেখেছে, কিন্তু রাসূলুল্লাহ দরবারে আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুমি কি রোজা রাখোনি? তুমি ভাষাটা এরকম যে তুমি খাওয়া দাওয়া করলে কেন, মানে রোজার মানে দিনের বেলা রোজা অবস্থায় খাওয়া দাওয়া করলে কেন? সাহাবী অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, না তো আমি তো খাইনি, আমি তো রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমার দাঁতে গোশত লেগে থাকতে দেখছি, তোমার দাঁতে গোশত লেগে আছে আমি দেখতে পাচ্ছি, মানে তুমি গীবত করেছো। আর কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন যারা গীবত করে কেমন অপরাধ করে, যেন সে নিজের মরা ভাইয়ের গোশত খায়। এমনি তো মরা জিনিসের গোশত খাওয়াটা তো ঘৃণার কাজ, আল্লাহ মাফ করুক, সেটা যদি নিজের ভাই হয়, ক্ষুধার তাড়নায় হয়তো আরেকজনকে খেয়ে ফেললো অথবা বদ অভ্যাসের জন্য খেয়ে ফেললো, নিজের ভাই বোন বাপ মা একান্ত জঙ্গলি বর্বর ছাড়া কোনো সভ্য মানুষ খাবে?
তাহলে কোরআন আল্লাহ তাআলা এর দ্বারা শিক্ষা দিচ্ছেন যে একজন মানুষের দোষ নয়, দোষ না, অপরাধও না, গোনা না, তার এমন একটা কাজ যে কাজটা আলোচনা হলে তার মনটা খারাপ লাগবে, এমন বিষয় আলোচনা করাটাই এমন ঘৃণিত কাজ যে একটা মরা মানুষের গোশত খাওয়া যেমন ঘৃণার কাজ, অমানবিক এবং অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, ওই রকম একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা এরকম বর্বর অসভ্য কাজ। অথচ সেই বর্বর অসভ্য কাজ আমরা সমাজের সবথেকে বড় বড় ধর্মীয় বিষয়ে সম্মানিত জায়গা, ওয়াজ মাহফিল, মসজিদ, খুতবা, সেখানেও করছি। সামাজিকভাবে সবথেকে বড় বড় সম্মানের জায়গা, অফিস, আদালত, পার্লামেন্ট, সেখানেও সর্বোচ্চ মানুষ পর্যন্ত করতে দ্বিধা করি না। সামাজিকভাবে সবথেকে বড় সম্মানিত পদে যারা আছেন তারা পর্যন্ত বড় বড় জায়গায় এই সমস্ত কথা বলতে তাদের মুখে কোনো লাগাম নেই। আমরাও আলেম ওলামা, ওয়াজ নসিহত, মসজিদে খুতবা দিতে আমাদের লাগাম নেই, যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে হেদায়েত দান করুন। কাজে এই শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে যে শুধু না খেয়ে থাকলাম, শুধু কাটিসি দেখালাম, তারাবির নামাজে শুধু রাকাত গুনলাম, 20 রাকাত হলো কি 8 রাকাত হলো, এই নিয়ে আবার ঝগড়া করতে করতেও যাও রমজানে কিছু সব অর্জন হবে, হুজুররা এই 20 রাকাত 8 রাকাত মুতগতিতে সব বরবাদ। দলিল ভিত্তিক কথা বলতো, তাও একটা কথা ছিল, কটাক্ষমূলক কথা, ইনি ওনাকে আক্রমণ, উনি ওনাকে আক্রমণ, এই সেই অবান্তর একটা কাজ। এটাও হুজুররা করবেন, অলরেডি শুরু হয়ে গেছে। শয়তান তো আর বসে নাই, এক এক সেক্টরকে এক একভাবে জাহান্নামে নিয়ে যাবে। সাধারণ মানুষ যারা ধর্মকর্ম করে না ওদেরকে এক জিনিস দিয়ে নিয়ে যাবে, আমরা হুজুর মাওলানা যারা আছে আমাদেরকে আর এক দিকে নিয়ে যাবে। তো এই জন্য একটু সহজ বাংলায় বলতে হয়, পেটের দোষ সবার আছে। কারো টয়লেটে যাওয়ার মানে কি বলে আপনার দীর্ঘদিন যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আর তো খারাপ বাংলা বলা যায় না, সেটাও পেটের দোষ। যারা বারবার যাচ্ছে এটাও পেটের দোষ। কি বলেন, শক্ত হলেও পেটের দোষ, নরম হলেও পেটের দোষ। পেট সুস্থ কেউ নাই, কথা বোঝাতে পারছি? আর বাংলা কি বলবো বলেন দেখি? সবারই পেটের দোষ আছে। সুস্থ কয়জন আছি? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক সময় আক্ষেপ করে রাগ করে একটু সাহস বাংলাই বলছেন যে টয়লেটে কার যেতে হয় না, সবাই তো যে রে বাবা। তো যাই হোক, সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। এই শাস্তি থেকে বাঁচার সব থেকে বড় টিকা হলো কি? তওবা করা। এই ইঞ্জেকশনের টিকা দেন, আমরা মানা করি না, মাস্ক ব্যবহার করেন নিষেধ নেই, আমরা উৎসাহিত করি, আমার পকেটেও আছে, আমি নিজেও ব্যবহার করি। আবার কেউ কেউ আবার এটা নিয়েও বাড়াবাড়ি করেন, পক্ষে বিপক্ষে। মাস্ক আমাদেরকে ভালোও করবে না, ভরসাও নয়, তবে মাস্ক ব্যবহারে কোনো আপত্তিও নেই, আলহামদুলিল্লাহ। শরীয়ত সহজ, ইসলাম সহজ, এখানে অবান্তর কথা বলার কোনো দরকার নেই। আমরা বৃষ্টিতে গেলে ছাতা ব্যবহার করি না, করি না? রোদে গেলেও ছাতা, প্রচণ্ড রোদ হলে হুজুরও তো ছাতা ব্যবহার করেন, তখন তো বলেন না যে আল্লাহর নিয়ামত রোদ একটু মাথায় লাগুক, কেউ বলেন নাকি? প্রচণ্ড গরম হলে হুজুরও ছাতা মাথায় দেয়। তো অবান্তর কথা বলার দরকারটা কি আছে? এমনি রাস্তাঘাটে যা ধুলো, তাতে সারা বছরই এমনি মাস্ক পরা দরকার ছিল। আমি বহু আগে থেকে মাস্ক পরতাম, মানে মাঝে মাঝে পরি, আবার গরমে কষ্ট হয়, আবার চিন্তা করি লোকে আবার কি পাগল ছাগল বলবে নাকি, কথা বোঝেন নাই? সেজন্য কারণ বহু আগে থেকে আমি অনুভব করি, যেহেতু সফর করি তো রাস্তাঘাটে যা ধুলা, ডাস্ট, তাতে নিজেও মাঝে মাঝে মাথা মারতাম যে একটু নোজ ফিল্টার বানানো যায় কিনা, যে নাকের মধ্যে দেওয়া থাকবে, পরিষ্কার করা হবে। অলরেডি কেউ কেউ বের করেছে, পরে দেখলাম অ্যাভেলেবেল হয়নি, দরকার আছে। তো বিশেষ করে বড় বড় শহরগুলোতে যেভাবে মানে পলিউশন হচ্ছে এবং যেভাবে আবহাওয়া দূষণ হচ্ছে, তাতে জটিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন। এখানেও আমাদের ইমানের অভাবে, কিসের অভাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতা শিখিয়েছেন, পবিত্রতা শিখিয়েছেন। আমরা এই ঢাকা শহরের কয় কোটি বাসিন্দা? 3 কোটি, অত না, 1.5 কোটি না 3 কোটি, ভুলে যাই আমি বারবার, 2 কোটি সামথিং। তো এই 2 কোটি মানুষের পরিবার হবে হয়তো বড় জোর কত 50 লাখ নাকি? তো 50 লক্ষ পরিবার, এই 50 লক্ষ মানুষ যদি, তার মধ্যে যদি 30 লক্ষ মানুষ আমরা সচেতন হই, প্রত্যেকে যে যার পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে বজায় রাখি, তাহলে কিন্তু এত পলিউশন হয় না। কিন্তু আমরা অসচেতন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইমানের একটা শাখা হলো যে রাস্তাঘাটের ময়লা, রাস্তাঘাটের কষ্টদায়ক জিনিস তুলে ফেলা, সরিয়ে ফেলা। যেখানে ইমানের দাবি হলো যে রাস্তাঘাটে কিছু জিনিস মানুষকে কষ্ট দেয়, এমন জিনিস সরিয়ে ফেলাটা ইমানের অংশ, মানে সওয়াবের কাজ। আর সেখানে আমরা ফেলে, মানে সরানো তো দূরের কথা, উল্টা আরও কি, আমি পীর সাহেব ও কলা খেলতে যে ফেলে দিলাম, রাস্তায় চা খেতে যে, কফি খেতে যে রাস্তায় ফেলে দিলাম। এই শিক্ষাগুলো আমাদের তো নিতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ তাহলিল জিকিরের শিক্ষা দিলেন, সেই নবী তো শেখালেন যে রাস্তাঘাটের ময়লা তোলাও সওয়াবের কাজ। আমরা কজন করি বলেন? কয়জন আমরা করেছি? বরং আমরা আরও ফেলি। তাহলে প্রত্যেকেই নিজ নিজ ইমানি দায়িত্ব যদি মুসলমান হিসেবে পালন করি, তাহলে তো এমনি পরিবেশ দূষণ কমে যাবে না? যাবে না? 50% চলে আসবে, আরও কম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো আমরা ইমানি দায়িত্ব পালন করলেও জনগণ পালন করি, রাষ্ট্র দরকার নেই। বুঝলাম রাষ্ট্রের সমস্যা আছে, কিন্তু সব দোষ নন্দঘোষ। রাষ্ট্র কে চালায়? মঙ্গল গ্রহ থেকে এসে? প্রত্যেক রাষ্ট্রই তো বর্তমানে যারাই রাষ্ট্র পরিচালনা করেন, যে রাষ্ট্রই হোক, সবাই প্রায় এখন তো আর আগের মতন কলোনি নাই। প্রত্যেকেই অনেক জায়গায় মাথা বিক্রি করা আছে, সেটা ভিন্ন। এখন নতুন সিস্টেমের কলোনি চলেছে, অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আপনি বিক্রি হয়ে গেছেন। এখন এই জন্য আমি বলি যে বাবা, গরু ছাগল কেনার থেকে মানুষ কেনা এখন অনেক সহজ। কারণ গরু কিনতেও বাজারে যেতে হয়, দেখে শুনে কিনে টেনে হিসড়ে আনতে হয়। কিন্তু পাবলিক কিনতে এখন টাকা, মানে অত কষ্ট লাগে না, শুধু হ্যালো বলে অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই কেনা হয়ে গেল। এবার যা বলবে তাই হবে। মানুষের নীতি আদর্শ নেই। তো সব রাষ্ট্রের মানুষরাই তো ওই দেশেরই সন্তান। তাহলে আমরা ভালো হলে, আমাদের সন্তানেরা ভালো হলে, এরাই তো রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করবে। তাহলে রাষ্ট্র কি বাদ থাকবে? কিন্তু আমরা যদি সবাই যদি বলি যে ও আগে করুক তারপরে আমি করব, তাহলে কাজ হবে? আর সবাই যদি চিন্তা করি যে কে করুক আর না করুক দরকার নেই, আমি করি, তাহলে কি হবে? হবে না? হবে না? ইসলামের নীতি হলো কে ভালো কাজ করুক আর না করুক সেটা দেখব না, আমি অন্তত খারাপ করব না। রাজি আছি ইনশাল্লাহ? আর যদি চিন্তা করি যে আগে ওরা করুক তারপরে আমি করব, তা কিয়ামত পর্যন্ত আর হবে না। আমরা প্রত্যেকের ইমানি দায়িত্ব পালন শুরু করে দিই। এভাবেই চলতে থাকলে ইনশাল্লাহ সমাজ, রাষ্ট্র সবটাই পৃথিবীব্যাপী শান্তি বিরাজমান করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এভাবেই নিয়ম। আল্লাহ রসুলের সাহাবারা নবীর ইন্তেকালের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মাত্র 35-40 বছরের ভেতরে, 50 বছরের ভেতরে পৃথিবীর অর্ধেক পৃথিবী মক্কা মদিনা শরীফ থেকে তারা কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিসের শক্তিতে? ঈমান আদর্শের শক্তিতে, তলোয়ার অস্ত্রের শক্তিতে না। ওইটাও লাগে, ওইটা লাগে না তা নয়। আমরা প্রচলিত নিয়মের অস্বীকার করি না, আবার প্রচলিত নিয়মকে অপব্যবহার করে এর উপরে ভরসাও করি না। আমরা যুদ্ধ জেহাদের উপরে নির্ভর করি না। আমাদের শক্তি ভরসা হলো আল্লাহ তাআলার প্রতি। সেজন্যে আমরা সকলেই নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি। রমজানের শিক্ষা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে ফেলি। আর মাত্র কয়েকদিন আছে, বৃহস্পতিবারও হতে পারে, বুধবারেও হতে পারে, তাই না? অথবা বৃহস্পতি, তার মানে শুক্রবার তো, জুমার দিন তো চলেই গেল, শনি রবি সোম মঙ্গল, 4 দিন সময় আছে। প্রতিদিন 1-1.5 ঘন্টা করে যদি একটু চর্চা করেন, যাদের ইন্টারনেট চালানোর অভ্যাস আছে, ঘরে বসে বসে আলেম ওলামা আছে, অন্তত রমজানের রোজার মশলাগুলো আমরা শিখে নিই। জুমার দিন তো সবাই ঠিকমতো আমরা আসি না, এখনও বেশি সময় নেই। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। এরপর আমাদের বই আছে, আমি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলে দিচ্ছি, আপনারা বিশেষ ছাড় দেওয়ার চেষ্টা করেন। সিয়াম শিক্ষা, রোজার শিক্ষা, অন্তত রোজায় কি কি নিয়মে রোজা নষ্ট হয়, ভঙ্গ হয়, মূল কারণগুলো শিখে নেবেন। আর কিছু বিষয় রোজা ভঙ্গ না হলেও রোজা কবুল হয় না, যেগুলো আমরা বললাম, মিথ্যাচার, গীবত গিল্লা, বান্দার হক নষ্ট করা, সব সময় থেকেই তো বিরত থাকবো। অন্তত এই রমজান কেন্দ্রিক আমরা সতর্ক হই, ট্রেনিং নিয়ে ফেলি, যে এই সময় ট্রেনিং নিই, এই ট্রেনিংয়ের দ্বারা যাতে করে আমরা সারা বছর চলতে পারি, যে আমরা ব্যবসা করলেও ধোকা দেবো না, রমজানে লাভ করব, অতিরঞ্জিত লাভ করব না। অমুসলিম দেশগুলো তাদের ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলোতে বা সময়গুলোতে, বাৎসরিক অনুষ্ঠানে তারা বিশেষ ছাড় দেয়, লাভ কম করে, কোনো সময় লাভও করে না, কোনো সময় লাভও করে না।
আর আমরা মুমিন মুসলমান হয়েও রমজান এলে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত লাভ করতে শোনা যায়। ব্যবসা করবেন, লাভ করবেন, তাতে নিষেধ নেই, কিন্তু মানুষের প্রতি জুলুম না হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ব্যবসা তো লাভের জন্যই করতে হবে, কিন্তু লাভটা যাতে এরকম না হয় যে মানুষের প্রতি জুলুম হয়। বিশেষত নিত্য প্রয়োজনীয় বিষয় যারা অন্যায়ভাবে লাভ করবেন, আপনি হয়তো মনে করছেন আমি ব্যবসা করছি, না, আপনি মানুষকে ঠকাচ্ছেন। ব্যবসা হলো স্বাভাবিক নিয়মে লাভ করা। যেখানে আপনি শতকরা 10 টাকা লাভ করলে যথেষ্ট হওয়ার কথা, সেখানে 30-40 টাকা লাভ করছেন, তাহলে আপনার বাকি 20-30 টাকা জুলুম হয়েছে, এটা লাভ হয়নি। সেজন্যে যারা ব্যবসা করছি, লাভ করবেন না আমি তা বলছি না, কিন্তু মানুষকে ঠকাবো না। চাল ডাল, নিত্য প্রয়োজনীয় ফল ফুল, সবজি, এগুলো ইমানের ব্যাপার। আপনি মানুষকে ঠকিয়ে এরপরে রাতের বেলা গুনলেন যে রমজান মাসে আমার 3000 টাকা বেশি লাভ হয়েছে, মানে এমনি সময় 1000 টাকা হতো, রমজানে 3000 লাভ বেশি হয়েছে। কেন লাভ হয়েছে? যে আপনি স্বাভাবিক নিয়মের তুলনায় প্রফিট বাড়িয়ে দিয়েছেন, আর ঘরে এসে বলছেন আলহামদুলিল্লাহ। আপনার এই আলহামদুলিল্লাহ কবুল হবে না, আপনার এটা লাভ হয়নি। আপনি মানুষের প্রতি ছিনতাই করেছেন। ছিনতাই করে আলহামদুলিল্লাহ বলা যায় তো নাকি? পকেট মেরে আলহামদুলিল্লাহ আজকে অনেক উপার্জন হয়েছে নাকি? হাসার জন্য বলছি না, আমরা বুঝছি না আসলে কি। ব্যবসা তো ঠিক আছে, মানুষের মাথায় বাড়ি দেওয়া কি ব্যবসা? একজন অফিস আদালতে রমজানে একটু ঘুষ বেশি নিয়ে বলছে আলহামদুলিল্লাহ, রমজানে অনেক লাভ হলো, আলহামদুলিল্লাহ হলো। কাজে আমরা অফিস আদালতে যারা চাকরি করি, সারা বছরই তো ঘুষ নেব না, রমজানেও নেব না। আপনারা তো সবাই ভালো মানুষ, মানে যারা করে আর কি, তাদের কথা আমি বলছি। আমরা ঘুষ নেব না, মানুষের প্রতি অবান্তর লাভ করার জন্য মানুষকে কষ্ট দেব না, এগুলো রমজানের শিক্ষা। এগুলো মেনে আপনি রমজানে রোজা রাখেন, তারাবি কম হলেও ইনশাল্লাহ রোজা কবুল হবে। আর এগুলো করে 20 রাকাত কেন 100 রাকাত তারাবি পড়লেও আমার মনে হয় না কিছু হবে, কারণ ওইটা নফল, সুন্নত। পড়লে সওয়াব হয়, না পড়লে বড় গুনাহ হয় না, খারাপ কাজ হয়। কিন্তু মানুষের প্রতি অবিচার করলে যে অপরাধগুলো হচ্ছে, সেটাই নফল এবাদতের দ্বারা মানে ক্ষমা হবে না। এই শিক্ষাগুলো আমাদেরকে শিখতে হবে। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের রমজানের এই শিক্ষা অর্জন করার তৌফিক দেন।